বিশ্বে মিথ্যা, গুজব ও ভুয়া তথ্য ছড়াতে শীর্ষে ভারত। থাকবে না, সম্পূর্ণ রঙিন আর থাকবে না। কথার ধরনটা পরিচিত হওয়ার কথা সকলের। যে ব্যক্তিটি এই ধরনের কথা বলেছেন তাকে অধিকাংশই চেনেন হাস্যরসাত্মক উপস্থাপনা ও সাংবাদিকতার পোস্টমর্টেম করার জন্য। এবার ফেসবুকে একটি পোস্ট করে আবারও হাসির পাত্র হলেন তিনি। কি ঘটেছে চলুন জেনে আসি। গেল বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সব থেকে বেশি যে দেশের সংবাদ মাধ্যমকে চিন্তিত দেখা যায় তার মধ্যে অন্যতম হলো ভারত। সব গণমাধ্যম এই তালিকায় না থাকলেও অধিকাংশই ছিল বাংলাদেশকে নিয়ে চিন্তিত। সরকার পতন পরবর্তী সময়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দুই দেশের মানুষের মাঝে ছড়িয়েছে বিদ্বেষ। গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোতে ভারতের অবস্থান অবশ্য নতুন নয়। 2024 সালের একটি সমীক্ষা বলছে বিশ্বে মিথ্যা, গুজব ও ভুয়া তথ্য ছড়াতে শীর্ষে ভারত। বাংলাদেশকে নিয়েও এমনটা করতে বাদ রাখেনি তারা, যার ফলে বিভিন্ন সময়ে বাংলাদেশ সরকার ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠিও দিয়েছে। তবে এতে বিশেষ কোনো লাভ হয়নি। এই মিথ্যা তথ্য ছড়ানোতে ভারতীয় যে গণমাধ্যমটি সবার চোখের বিষ এবং যে উপস্থাপকের কারিগর তারা হলেন স্যাটেলাইট টেলিভিশন রিপাবলিক বাংলা ও ময়ূখ রঞ্জন ঘোষ। রিপাবলিক বাংলার জবাব চাই বাংলা অনুষ্ঠানের উপস্থাপক ময়ূখ তার বেশ কয়েকটি অনুষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির খোরাক যোগায়। সবশেষ তার যে ভিডিও ক্লিপগুলো হাসির জন্ম দেয় তার মধ্যে একটি হলো থাকবে না, বাংলাদেশ আর থাকবে না, আজ আমি রেগে কথা বলবো না। তার এই অস্বাভাবিক এবং যুক্তিহীন কথার কারণে সবসময়ই দুই দেশের মানুষের কাছেই হাসির পাত্র হয়েছেন। এছাড়াও তার ভেরিফাইড ফেসবুক পেজে কোনো পোস্ট করলে তা যেন হাসির রিঅ্যাক্টের বন্যায় ভেসে যায়। সম্প্রতি তিনি একটি পোস্ট করেছেন যেখানে লিখেছেন, আপনারা চালিয়ে যেতে পারেন, দিব্যি লাগছে, শীতের দুপুরে কমলা লেবুর খোসা ছাড়িয়ে একটা করে কোয়া মুখে দিচ্ছি আর কমেন্ট পড়ছি, এরপর একটা চা খাবো, তারপর চট্ট, আরে ভয় পাবেন না, আপনাদের মানচিত্র থেকে কিছু খেয়ে নেব না, ইয়ে ডার মুঝে আচ্ছা লাগা। এই পোস্টের পরে শুরু হয় হাসি, বিদ্রুপ আর কমেন্টের ঝড়। নেটিজেনদের মধ্যে মন্তব্য করেছেন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। তিনি লিখেছেন, কমলা লেবু খোসা ছাড়িয়েই খেতে হয়, সকাল যে শীতের সেটাও জানে সবাই, আগে কি খোসা সহ খেতেন গ্রীষ্মের বিকেলে? হারুনুর রশিদ নামের একজন মন্তব্য করেছেন, ফুটপাতের মলম, চুলকানের ঔষধ বিক্রেতারাও যখন সাংবাদিকের ভূমিকায় কাজ করে তখন প্রকৃত সাংবাদিকদের লজ্জা চলে আসে। অন্য আরেকজন লিখেছেন, দুঃখের বিষয় কলকাতায় পাবনা মানসিক হাসপাতাল নেই। ময়ূখ রঞ্জন ঘোষ বাংলাদেশ সরকারের পতনের আগ পর্যন্ত কোনো মাধ্যমেই তেমন জনপ্রিয় ছিলেন না বলে ধারণা করা যায়। বাংলাদেশকে নিয়ে বিরূপ মন্তব্য, মিথ্যা তথ্য ছড়ানোর পর দুই দেশেই পরিচিতি পান এই সংবাদকর্মী। তবে কেবল পরিচিতিই পেয়েছেন, ভালো উপস্থাপক হিসেবে নয় বরং হাসির পাত্র হিসেবে।